সম্মানীয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের খরচ কমানোর জন্য দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে সাধারণ মানুষের গ্যাসের খরচ অনেকটাই কমবে। সেই বিষয়ে বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, রাজ্য সরকার তরফ থেকে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, বাড়তে থাকা দৈনন্দিন জিনিসপত্রের দাম যে জীবন অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষের, তার উপর জ্বালানি দামে টিকে থাকা দায় হয়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। এমত অবস্থায় ত্রাতার ভূমিকায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার অপেক্ষায় রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সাপ্লাই চালু হওয়ার জন্য। যদি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করা হয় তাহলে বাড়িতে তো বটেই, খাওয়ার হোটেলে রেস্তোরাঁয় সহজেই গ্যাস পৌঁছে দেওয়া যাবে। এছাড়া গাড়ি বা অটোতে সিএনজি এর ব্যবহার তো থাকছেই। সম্প্রতি মর্মেই নবান্নে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেল এর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব। এদিনের মূল আলোচনা ছিল বাড়তে থাকা রান্নার গ্যাসের দাম থেকে গরিব মধ্যবিত্ত পরিবারকে রেহাই দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শীঘ্রই পাইপলাইনের মাধ্যমে ন্যায্য দামে বাংলার প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হোক। ইতিমধ্যেই এই প্রকল্পের নামকরণও করা হয়েছে। নাম হলো সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট। জানা যাচ্ছে প্রায় ২,৪৩৩ কোটি টাকা ব্যয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা গেল এই প্রকল্পের জন্য পাইপলাইন তৈরি করবে। আর যদি সব ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই এলপিজি বা সিএনজির থেকেও সস্তায় গ্যাস পাওয়া যাবে পশ্চিমবঙ্গে। তবে শুরুতেই গোটা রাজ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করা হবে না। প্রাথমিকভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্প চালু করা হবে। পরবর্তীকালে পাইপলাইন সম্প্রসারণ হলে গোটা রাজ্যেই পাইপের সাহায্যে ন্যায্য দামে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রসঙ্গত, রাজ্যের ৩ জেলা পূর্ব মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে জমি সমস্যার জেরে আটকে রয়েছে পাইপলাইন প্রকল্পের কাজ। এদিনের বৈঠকে গেল এর প্রতিনিধিদের তরফ থেকে অভিযোগ পাওয়ার পর সেই সমস্যা দ্রুত সমাধান করার জন্য আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। তাহলে বুঝতে পারছেন, সরকারের তরফ থেকে খুবই দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের রান্নার গ্যাসের যে খরচ তা অনেকটাই কমবে বলে আশা। ধন্যবাদ।